আমাদের ভালো না থাকার পেছনে আসলে দায়ী আমাদের অতিরিক্ত আশা। আমরা যতটা আশা করেছি বাস্তবতা ততটাই কম দিয়েছে। সেখানেই কষ্টটা জমে গেছে। মানুষ, সম্পর্ক, পরিস্থিতি সব কিছুর কাছেই আমরা বেশি প্রত্যাশা রেখেছি। আর প্রত্যাশা যত বাড়ে হতাশাটাও তত গভীর হয়। এই বোঝাটুকুই আমাদের শিখিয়েছে আশা কমলে কষ্টও কমে। সব কিছু নিয়তির ঘাড়ে চাপিয়ে না দিয়ে নিজের প্রত্যাশাকেই নিয়ন্ত্রণ করাই শান্তির সবচেয়ে বড় চাবিকাঠি, তাই তো? আর আমার শান্তি বিকেলের এই সমোসা পার্টি। জানো, মিষ্টু সোনা যেহেতু কান ফুটো করেছে, খুব ভয় পাচ্ছে মিষ্টি জিনিস খেতে। ওর জন্য একটু দোকানে গিয়েছিলাম, ভাবলাম নোনতা কি আনা যায়। তো আমি যদি সিঙ্গারা কিনতে চাই তাহলে আমাকে একটুখানি হেঁটে যেতে হবে, কিন্তু আমাদের সামনেই যে দোকানটা আছে যেখান থেকে আমরা সব কিছু নিয়ে আসি, তো সেখানে এই সমোসাগুলো হলদিরামসের পাওয়া গেল। আর ভাবলাম চলো একটু টেস্ট করে দেখা যাক। তো দেখি কেমন লাগছে খেতে। আর সাথে দেখো সুন্দর চাটনিও দিয়েছে। আর যেহেতু সমোসা সেহেতু একটা আনহেলদি খাবার, তাই দুধ চা করলাম না, দুজনের জন্য একটু ভালো করে আদা দিয়ে লবঙ্গ দিয়ে লিকার চা বানিয়ে নিলাম। আর তেলে ভাজা জাতীয় জিনিস আমার লিকার চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই চাটা আমি শীতকালে মাঝে মাঝে মিষ্টুকেও দিই। মিষ্টুকে দুধ চা একদম দিই না, তবে লিকার চা করলে, আদা দিয়ে করলে, লবঙ্গ দিয়ে করলে, সব কিছু তেজপাতা সব কিছু দিয়ে করলে আমি ওকে একটুখানি দিই। আর ও মিষ্টি খেতে এখন ভীষণ ভয় পাচ্ছে, তাই বলে দিয়েছে মাম্মাম চায়েও কিন্তু একদম কম মিষ্টি দেবে। আর আমি চায়ে চিনিও ইউজ করি না, মিছরি ইউজ করি, অল্প একটু মিষ্টি দিয়েছি। তো চলো দেখা যাক এবার মিষ্টু খেয়ে কী বলে। আর তোমাদের এরকম একটা সমোসা পার্টি সাথে লিকার চা যদি সন্ধেবেলায় দেওয়া হয় তাহলে খেতে কেমন লাগবে, কেমন সন্ধেটা জমে উঠবে, অবশ্যই কমেন্ট করে জানাও। প্রিয় মানুষদের সাথে এরকম একটা সন্ধ্যা সত্যিই খুব সুন্দর।